হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও এবং আজকের ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং টপিক প্রেজেন্ট করতে চলেছি। তো থাম্বনেল থেকে যেটা বোঝাই গেছে যে আমি প্রফিট বুক করার ওপরে এই ভিডিওটি বানাচ্ছি। তো প্রফিট বেশ খানিকটাই, খুব বেশি না হলেও এটা প্রায় 1.5 লাখ মতো। তো সেটা বেশ খানিকটাই, আর এটা খুব বেশি দিনেরও নয়, খুব কম দিন আগেই আমি স্টকটি কিনেছিলাম এবং সেটা প্রায় মোটামুটি কাছাকাছি 20% দিয়েছে আমাকে। তো সেটা আমরা দেখে নেবো যে এক্স্যাক্টলি কবে আমরা স্টকটা কিনেছিলাম এবং এক্স্যাক্টলি কততে কিনেছিলাম, কততে বিক্রি করলাম আজকে, এবং সব কিছুরই আমরা প্রমাণ সমেত দেখব। আর স্টকটাতে কত প্রফিট হয়েছে এই কেনা বেচার মাধ্যমে সেটাও কিন্তু আমরা দেখব। এবার স্টকটা নিয়ে বেশ কয়েকদিন আমি ভিডিও বানিয়েছি, সুতরাং যারা আমার চ্যানেল ফলো করেন তাদের কাছে স্টকটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। কিন্তু যারা নতুন ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখতে পারেন। তবে কোন ভিডিও সেটা কিন্তু এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কোন ভিডিওর কথা বলছি বা কোন স্টকের কথা বলছি। তো ভিডিওটি আমি যদি আমার চ্যানেলে যাই, সেখানে আমি দেখতে পাবো এখানে 5th জুলাই একটি ভিডিও দিয়েছিলাম। এইটা হচ্ছে 5th জুলাই, যেটাতে মাত্র 48 ভিউজ এসছে, কোনো লাইক আসেনি। তো সেখানে আমি দেখতে পাচ্ছি, এই ভিডিওটাতে আমি যেতে চাই এবং গিয়ে দেখতে চাই, এখানেই দেখা যাচ্ছে যে 60K প্রফিট আমার প্রিয় স্টক। ওকে, বেচবো নাকি ধরে রাখবো। তো 5th জুলাই আমি যখন ভিডিওটা বানাই তখন কিন্তু এই স্টকটাতে 60K মতো প্রফিট ছিল, ঠিক আছে। তো স্বাভাবিক আমি বিক্রি করিনি এবং 5th জুলাইয়ের পরে আমি ঠিক 9th জুলাই আবার একটা ভিডিও বানাই এবং সেটা হচ্ছে এইটা। আমি যদি এই ভিডিওটাতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে 60K প্রফিট বেড়ে হলো 1 লাখ প্রফিট আমার প্রিয় স্টক। যারা প্রথমবার দেখছেন আমার প্রিয় স্টকের আন্ডারে এই যে সিরিজ, এই সিরিজের আন্ডারে আমি আমারই পোর্টফোলিও থেকে কোনো স্টক বা আমি কোনো একটা স্টক যেটাকে আমি খুব কিনতে চাই কোনো একটা প্রাইসে এলে, এই ধরনের স্টক নিয়ে আলোচনা করি, যেই স্টকগুলো আমি নিজে ওন করতে চাই বা ওন অলরেডি করি, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে আমার প্রিয় স্টকের আন্ডারে পাবলিশ হয়। এখানে ভিডিওটাতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে 60K প্রফিট বেড়ে হলো 1 লাখ প্রফিট। তো এই দিন ওই যেটা আগের 60K সেটা কিন্তু বেড়ে 1 লাখ হয়েছিল। এবার সেটা হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাতে চাই যে এক্স্যাক্টলি কততে আমি সেল করেছি এবং কততে কেনা হয়েছিল, সেগুলো কিন্তু অনেকেই জানেন অলরেডি, কারণ এই দুটো ভিডিওতে কিন্তু আমি অলরেডি সেগুলোকে ডিসকাস করেছি। তো কোনো কথা না বাড়িয়ে যাওয়া যাক ব্যাকে। এবং এটা হচ্ছে নিফটি ফিফটির চার্ট। এটা নিফটি ফিফটির চার্ট। আমি দেখাতে চাই যে এক্স্যাক্টলি কোথায় আমি বিক্রি করেছি, সব কিছু প্রমাণ সঙ্গে দেখাবো। তো স্টকটা আমাদের কাছে অজানা নয়। আমি এই স্টকের উপরে অনেকগুলোই, 3টে তো মিনিমাম ভিডিও বানিয়েছি। আবার কেনার দিন একটা বানিয়ে দিয়েছিলাম শর্ট ভিডিও, কারণ অনেক সময় আমি যেগুলো কিনি, যেগুলো আমার ফেভারিট লাগে, সেগুলো কেনার দিনই আমি একটা শর্ট ভিডিও বানিয়ে ইউটিউবে দিই। তো এখানে আজকে আমি ওয়ান ডে চার্টে যদি যাই, তাহলে চার্টটা অনেকটা এরকম। সকালে বেশ খানিকটা ওপরেই গিয়েছিল স্টকটা, এরকম একটা জায়গায় 1560 মতো। তো সেখানে আমি বিক্রি করিনি। এবার এটা কমে কিন্তু এসেছিল এরকম একটা জায়গায়, সেটা হচ্ছে 1490 প্রায়। সেখান থেকে কিন্তু স্টকটা আবার খুব সুন্দরভাবে রিকভার করেছে। শুধু এটা নয়, কালকেও কিন্তু একটা খুব দারুণ ঝটকা দিয়েছিল এই স্টকটা, যেখানে আমি অবশ্যই বিক্রি করিনি। এই জায়গাটায় দেখা যাচ্ছে যে এইরকম একটা জায়গা থেকে 1500 বা তারও ওপরে, সেখান থেকে কিন্তু একেবারে 1400-র নিচে নেমে গেছিলো 1376। এই যে ঝটকা, এই ঝটকাতে কিন্তু আমি স্টকটি বিক্রি করিনি। তো সেটা স্বাভাবিক একটা রিকভারি দেখিয়েছে এখানে, এবং রিকভারি দেখিয়ে প্রায় সেখানে এসেই আবার ক্লোজিং দিয়েছে। তো সেটা খুব পজিটিভই, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পিভট লেভেল, এই পিভট লেভেলের ইন্ট্রাডেদের নিচে চলে গেলেও সেটা কিন্তু বাই দ্য ক্লোজিং টাইম সেটা কিন্তু অনেক সাপোর্টের ওপরে এসে বা এই পিভটের ওপরে এসে সাপোর্ট নিয়ে কিন্তু ক্লোজিংটা হয়েছে। সেই জন্য আমি খুব একটা নেগেটিভ ছিলাম না। এবার সেই জন্য তার পরের দিন আমরা দেখলাম যে যেটা আজকের সকালের, আজকে সকালে কিন্তু এ ধরনের একটা জাম্প দিয়েছে। জাম্প দেওয়ার পরে আবার এটা হচ্ছে 955-এর দিকে আবার নামতে শুরু করেছে। আধ ঘন্টা মতো নেমেছে, কিন্তু তারপরে আবার কিন্তু উঠে ওই একটা জায়গাতে বারবার কিন্তু রেজিস্ট্যান্স ফিল করছে স্টকটা। তো আমি যেটা বিক্রি করেছি, আমি পজিশানে গিয়েই দেখাতে চাই বা অর্ডারে গিয়েও দেখাতে চাই। অর্ডারে আমরা যদি দেখি, তাহলে সেল করেছি আমি, এটা এক্সিকিউট হয়েছে 1:45 মিনিট 45 সেকেন্ডে এবং 600টা কোয়ান্টিটি। অফকোর্স আমার 600টাই কোয়ান্টিটি ছিল, এবং যেটা অ্যাভারেজ প্রাইস যেটাতে এক্সিকিউট হচ্ছে সেটা হচ্ছে
1545, ঠিক আছে। তো আমরা যদি আবার চার্টে যাই, চার্টে গিয়ে দেখি যে 1545টা এক্স্যাক্টলি কোথায়, তাহলে আমরা দেখতে পাবো এই ধরনের একটা জায়গায় এটা কিন্তু একেবারে নড়াচড়া বন্ধ স্টকটার, ঠিক আছে। তো এই জায়গাটা এটা 1544 বা 45 মানে এরকম জায়গায় জাস্ট এই যে নড়াচড়া বন্ধ, এইখানে কিন্তু স্টকটাকে আমি বিক্রি করেছিলাম। তারপরে কিছুটা নিচে এসেছিল, যেটা লাভ দেখায় যেটা দেখাচ্ছিল, কিন্তু আবার গিয়ে এখানে মোটামুটি আবার রেজিস্ট্যান্স ফিল করেছে স্টকটা, তারপরে আবার স্টকটা নিচে এসেছে। এখন আমি বিক্রি করলাম এই স্টকটা, যেটা আমি দেখালাম অর্ডারে গিয়েই দেখালাম, বা আমি পজিশানে গিয়েও দেখতে পারি। সেটা হচ্ছে সিএনসি সোল্ড হোল্ডিং ক্লিয়ারলি দেখাচ্ছে 600 কোয়ান্টিটি, অফকোর্স 600, এবং অ্যাভারেজ প্রাইস কিন্তু 1545-এ আমি সেল করেছি, ঠিক আছে। আর বাকি যেটা এলটিপি মানে যে প্রাইসে এসে একটু নিচে এসে ক্লোজ হয়েছে সেটা হচ্ছে 1539, ঠিক আছে। তো আমি এখন যদি আমি স্টকটা এখানে যাই, একটা রেজিস্ট্যান্স এখানে ফিল করছে। এবার কি আমি বিক্রি করলাম মানে আমি যে কাল কিনবো না বা আর কখনো এই স্টকটাকে ফলো করবো না, সেটা কিন্তু না, সেটা বুঝতে হবে। আমি এই স্টকটা বিক্রি করেছি আজকে, আমার কিছুটা মনে হলো যে ক্যাশ রাখা উচিত এই কারণে যে বাজেট এগিয়ে আসছে। বাজেটের আগে যদি কখনো ফল কিছু হয় তাহলে একটা মোটা আমি জাস্ট ফান্ড রাখতে চাইছিলাম। এবার সবাই জানেন যে এটাতে প্রায় আমি 8 লাখ মতো ইনভেস্ট করেছিলাম। আমি কনসোলে গিয়ে জাস্ট দেখাবো, তো প্রায় 8 লাখ মতো করেছিলাম, সেটাতে 1.5 মতো লাভ হয়েছে। তো এই স্টকটা বিক্রি করলাম, এর মানে এটা নয় যে আমি কিন্তু স্টকটাকে ফলো করবো না, আমি কিন্তু স্টকটাকে ফলো করব। আমি যদি টেকনিক্যালি কিছু স্ট্রং পয়েন্ট দেখি তাহলে কিন্তু আবার আমি কিনবো। এবং যারা জানেন না যে এই স্টকটা আমি কেন কিনেছিলাম, আমি জাস্ট যদি এখানে দেখাই তাহলে এটা জিনিস খুব সুন্দর বোঝা যাবে যে এই যে র্যালি একটা, এই র্যালিটা কিন্তু আমি পুরোটা ধরে নিয়েছি, ঠিক আছে। এই যে র্যালি, এবার আমি কি জানতাম যে র্যালিটা হবে, সেটা কিন্তু না। তবুও কিছু কিছু সময় আমরা নিজেদের কনভিকশানের ওপরে ডিপেন্ড করে আমরা অনেক ধরনের স্টক কিনি। আমিও কিনেছিলাম, কিন্তু এই যে পুরো র্যালিটা কিন্তু আমি চোখের সামনে থেকে দেখেছি, এবং তারপরে আজকে যেমন আমি স্টকটাকে বিক্রি করলাম। তার মানে এই নয় যে এই র্যালি কিন্তু এখানে স্টপ হলো, এই র্যালি কিন্তু চলতে পারে, যদি চলে তাহলে কী হবে, আমি সেই র্যালিটাকে মিস করব। এবং এখানে যদি আবার কোনো ধরনের একটু কারেকশান হয় স্টকটার প্রাইসে, তাহলে কিন্তু এখানে আমি আবার ঢুকে যেতে পারি। তবে আমি আবার যদি কিনি আবার কিন্তু ভিডিও দেবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করুন, ভিডিও পেয়ে যাবেন। এবার আমি কনসোলে গিয়ে দেখাতে চাই যে এক্স্যাক্টলি কী ব্যাপার হয়েছে। তো প্রায় 70 ডেজ হলো, মানে 2.5 মাসও হয়নি এখনও। তো এটা একটা প্রফিট যেটা দেখাচ্ছে, সেটা কিন্তু এই এলটিপি যেটা 1539, এই প্রাইস অনুযায়ী ক্যালকুলেট করে দেখাচ্ছে। এটা একটু কম হবে, যেমন 43738 মানে 138 বা প্লাস এই 900 600 800 কিছুটা আছে। তো এটা কিন্তু 1539 এর হিসেবে এই প্রফিটটা দেখাচ্ছে। আমি কিন্তু বিক্রি করেছি যেটা, সেটা হচ্ছে আমরা অর্ডারে গিয়ে দেখতে পারি, সেটা হচ্ছে 1545-এ, যেটা ক্লোজিং প্রাইসের তুলনায় একটু বেশি, সেই জন্য প্রফিটটা এর থেকে আর একটু বেশি, ঠিক আছে। তো এই ভিডিওতে আপাতত এটুকুই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজে মানে নিচে গিয়ে কমেন্ট করুন, কমেন্ট বক্সে গিয়ে। আর পরে আমি যদি আবার কিনি এটা, আমি অবশ্যই আবার ভিডিও আনবো। আর এই ভিডিওতে তাহলে আপাতত এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, এবং আমার ভিডিওর সঠিক সময় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।